হায় আল্লাহ, এগুলোর জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সবসময় চাইতাম আমার শখের বাগানে ইউনিক কিছু হোক, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। কষ্ট করে টব বানিয়েছি, একটু একটু করে গাছ লাগিয়েছি, আর সেই গাছগুলোতে ফল হবে, সেই সুন্দর মুহূর্তগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এই বর্ষাকাল যে আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে, এটা আর জানতাম কি? আমার তিল তিল করে গড়ে তোলা শখের বাগানটা আজ ধ্বংসের পথে। এই ছাদ বাগানের সৌন্দর্য যেন আগের মতো আর চলমান নেই। চলুন তাহলে দেখা যাক আজ আমার এই ছাদ বাগানের কী দশা হয়েছে। মূলত ঝড় বৃষ্টিতে আমার ছাদ বাগানের প্রতিটা গাছগুলো বেহাল দশা, তাই বলে ছাদ বাগানের টবগুলোর এই হাল হবে? খুব কষ্ট করে এই টবগুলো তৈরি করেছিলাম। একটা একটা করে প্রায় 10-12টার মতো টব আমার ছাদ বাগানে রয়েছে। কম বেশি বড় বড় সবগুলো গাছই এই টবগুলোতে লাগানো হয়েছে। শুধুমাত্র সিমেন্ট আর বালির সাহায্যে এই বিশাল বিশাল টবগুলো তৈরি করা যায়। তবে অন্যান্য টবের তুলনায় এই টবটা একটু নর্মাল ছিল। তারপরেও এই টবে একটা সুন্দর আম গাছ লাগিয়েছি। গতকাল রাতে ঝড় বৃষ্টিতে ছাদ বাগানে সকালবেলা এসে দেখি এই টবটা একদমই ভেঙে পড়ে রয়েছে। এটার চারিপাশটা ফেটেও গিয়েছে। হয়তোবা এই টবটা আর চলবেই না। শুধু যে ঝড় বৃষ্টিটা টবেরই ক্ষতি হয়েছে এমনটা না। আমার যে একটা শখের পেয়ারা গাছ রয়েছে, এটা তো আপনারা সকলেই জানেন। এই যে দেখুন, প্রথমে এখানে ভেঙেছিল, আর আজ সকালে এসে দেখি আবার এখানেই ভেঙেছে। মানে এই ডালের পেয়ারাগুলো মনে হয় আমাকে কিছুটা ফেলে দেওয়া লাগতো। আফসোস, সেই সাথে আরও অনেকগুলো ডাল এই গাছে ভেঙে রয়েছে। এত সুন্দর সুস্থ সবল একটা গাছ, ডালগুলো ভেঙে ভেঙে গাছটা একদমই বিচ্ছিরি হয়ে গিয়েছে। আমার সত্যি অনেক খারাপ লাগছে। প্রথমে এই লাউয়ের মাচাটা ভেঙে গেল। এখানে প্রচুর লাউ ছিল, কিন্তু এগুলো আর হচ্ছে না, কারণ লাউয়ের মাচাটা ভেঙে গিয়েছে। আমার শখের বাদাম গাছ, যেটা অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছে আমার ছাদ বাগানে, কিন্তু দুঃখের বিষয় হলো ঝড় বৃষ্টিতে এই শখের বাদামের গাছটার এই হাল দশা। বচ্চাটা একদিক থেকে ফুটো হয়ে গাছের বালিগুলো বেরিয়ে চলে এসেছে। আর সে তো একদম পড়েই যায়। একটু বাতাস হলে সে আর দাঁড়িয়ে থাকতে পারে না, তার শুয়ে থাকাই স্বভাব। যাক, এটাকে একটু আবার উঠিয়ে দেই। এই হলো বেগুনের গাছ। আমাদের ছাদ বাগানে বেশ কয়েকটা বেগুনের গাছ লাগানো রয়েছে। এই বেগুনের গাছগুলো থেকে প্রচুর বেগুন সংগ্রহ করেছি এবছর। মোটামুটি একটা বেগুনের